নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চা বাগানের আপার ডিভিশনের নেপালি লাইনে শুক্রবার রাতে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলেন এলাকাবাসী। গাছে দোল খাচ্ছে কিংকোবরা। স্থানীয় এক আম গাছের প্রায় 20 ফুট উঁচু মগডালে কুণ্ডলি পাকিয়ে বসেছিল প্রায় 13 ফুট লম্বা একটি বিষধর কিংকোবরা। প্রথমে ফসফস শব্দ শুনে নজর চায় চা বাগানের শ্রমিকদের। সাপটি দেখতে পেয়ে তারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন বন দপ্তরের ডায়না রেঞ্জ অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন বন দপ্তরের কর্মীরা ও স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠনের 2 অভিজ্ঞ সর্প উদ্ধারকারী। তাদের ধৈর্য, ক্ষমতা, দক্ষতা ও সাহসিকতার ফলে দীর্ঘ চেষ্টার পর জীবনের ঝুঁকি নিয়ে তারা সফলভাবে উদ্ধার করেন সাপটিকে। পরে বন দপ্তরের তরফ থেকে রেঞ্জার অশেষ পাল জানান, উদ্ধার করা কিংকোবরাটিকে গরুমারা জাতীয় উদ্যানের নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। শুনবো কি বললেন তিনি। আমার কাছে সন্ধ্যে 7:30-7:30 দিকে একটা খবর আসলো যে এরকম একটা কিংকোবরা নাকি গাছের উপরে দেখা গেছে বস্তির মধ্যে। তো আমি দেখলাম, আমাদের তো সেরকম কিংকোবরা ধরার মতো স্টাফ এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। তা আমার এখানে একজনকে আমি পরিচিত ছিল যে এরকম মাঝে মাঝে ধরে, স্নেক রেস্কিউ করে, স্নেক রেস্কিউ প্রফেশনাল। তা ওকে আমি কল করি আমি আমার স্টাফ এবং স্টাফের সাথে ওকে পাঠিয়ে দিই। ওখানে যাওয়ার পরে ও অনেক বেশ পরিশ্রম করেই ওটাকে ধরা হয় এবং ধরার পরে আমি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। রিলিজ করে দিয়েছেন? কোথায় রিলিজ করা হয়েছে? ওটা আমরা জঙ্গলে করি। ওটা আমরা সাধারণত কত ফিট ছিল স্যার ওইটা? এটা প্রায় 10 থেকে 12 ফুটের কাছাকাছি হবে। কিংকোবরা প্রকৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংরক্ষিত প্রজাতি। এদের দেখে আতঙ্কিত না হয়ে দ্রুত বন দপ্তরে খবর দিন। কোনো রকম নিজে হাত লাগিয়ে বা সাপকে আঘাত করে আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষায় প্রতিটি প্রাণীর গুরুত্ব রয়েছে, সেই বার্তাই ফের তুলে ধরলেন আজকের সাহসী সর্প উদ্ধারকারী পরিবেশপ্রেমী সমাবেশ বিশ্বাস এবং তার সহকর্মীরা। আমার নাম সমাবেশ বিশ্বাস, আমার বাড়ি কোচবিহারে, আমি কর্মসূত্রে এখানটায় থাকি। তো যাই হোক, আজকে আমাদের এখানে লুকসান যে বিডিও অফিস আছে সম্মানীয় স্বপনবাবু, ঠিক আছে, স্বপন স্যার, তো উনি আমাদের ফোন করেন যে একটা কিংকোবরা সাপ এই লুকসান সংলগ্ন এলাকায় দেখা যাচ্ছে। তো আমরা তৎক্ষণাৎ চলে আসি এবং ওনাকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে আমরা দেখি এটা নেপালি বস্তি, নেপাল লাইন, হ্যাঁ, ভুটান বর্ডার। তো ওখানে গিয়ে আমরা দেখি যে একটা কিংকোবরা সাপ, যেটা বাংলাতে শঙ্খচূড় বলি আমরা। তো ওই সাপটি প্রায় 15 ফিট উঁচু একটা গাছের মগডালে উঠে আছে। তো আমরা যাই এবং সেখান থেকেই সেই সাপটিকে নিচে নামানোর পরে আমরা সঠিকভাবে সেটাকে রেস্কিউ করি, উদ্ধার করে আমরা তারপর সেটাকে নিয়ে যাই গরুমারা অভয়ারণ্যে এবং নিয়ে গিয়ে সেটাকে রিলিজ করি। ছাড়িয়ে দিয়েছেন ওখানে? সেটাকে কত ঘন্টা লাগছে রেস্কিউ করার জন্য? বেশি কোনো একটা সময় লাগেনি, আমরা খুব দ্রুতই সেটাকে রেস্কিউ করে ফেলছি। এবং তার মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই সংলগ্ন এলাকায় যারা আছেন, সাপ সম্বন্ধে একটা সচেতনা একটা বিশেষ একটা প্রয়োজন। যেরকম ধরেন সাপ দেখলে পরে সবাই একটা আতঙ্কিত হয়ে যায়, এবং কিংকোবরা যে নামটা যে আছে, এই নামটা সবাই শুনে কিন্তু একটা আতঙ্কিত বোধ মনে হয়। কিন্তু এটা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ কিংকোবরা সাপ একটা খুব বড় সাইজের সাপ হয়, এটা সহজেই নজরে চলে আসে এবং এই সাপ সচরাচর কিন্তু খুব কম মানুষকে কামড় দেয়। কারণ একমাত্র যদি একদম কাছাকাছি না চলে আসে, তার আগে কিন্তু সে কোনো রকমভাবে আক্রমণ করে না, বা তেড়ে আসে, ভয় দেখাচ্ছে, কিন্তু কামড় দেয় না। তো সেই ক্ষেত্রে আমরা যখনই এটা নজরে চলে আসবে, তো আমরা সেই জিনিসটা অবশ্যই যে সংলগ্ন ফরেস্ট অফিস আছে সেখানে জানাবো, এবং আমরা যারা রেস্কিউয়ার আছি বা বন দপ্তর আছে সবাই মিলে গিয়ে আমরা সেটাকে উদ্ধার করব। ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। বন্যপ্রাণ রক্ষা করুন, ভালো থাকুন সবাই।